আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো শিশুদের একটা অত্যন্ত কমন সমস্যা, অ্যাডোনাইড সমস্যা নিয়ে। অ্যাডোনাইড সমস্যা আমরা চেম্বারে যেটা পাই, 2 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চাদের সাধারণত তারা এই সমস্যায় খুবই বেশি ভুগে থাকেন এবং এটা নিয়ে মা বাবার দুশ্চিন্তার অন্ত নেই। তারা বুঝতে পারেন না কি করবেন। অনেক সময় অনেক জায়গায় ভুল চিকিৎসার শিকার হন, আবার অনেক সময় এমন ডাক্তারের কাছে যান যারা এই সমস্যাটা আসলে ঠিক মতো ধরতেই পারে না। আমরা এমনও পেয়েছি গ্রামে গঞ্জে এটাকে অনেক সময় নিউমোনিয়া হিসেবে চিকিৎসা করা হয়। তো চলুন আজকে জানবো অ্যাডেনয়েড কি, এটার কারণে কি কি সমস্যা হয়, এটা কখন অপারেশন করতে হবে, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে। সোজা কথায় বলতে গেলে অ্যাডেনয়েড কিন্তু আসলে এক ধরনের টনসিল। তবে এই টনসিল আমরা গলায় সাধারণভাবে যে দুটো টনসিল দেখি সেই টনসিলের চেয়ে একটু আলাদা। আমরা মুখে হা করলেই গলার দুপাশে দুটো যে টনসিল দেখতে পাই এটাকে বলা হয় প্যালাটাইন টনসিল। তবে এই দুইটা টনসিল ছাড়াও আরো একটা টনসিল কিন্তু বাচ্চাদের হয়, যেটা আসলে নাকের পেছনে, নাকটা পেছনে যেখানে খোলে সেখানে এবং আমাদের তালুর ওপরে। সুতরাং এই 3 নাম্বার টনসিল, এই টনসিলটা যখন বড় হয়ে যায় তখন আমরা এটাকে বলি অ্যাডেনয়েড। তো এই অ্যাডেনয়েডের কারণে বাচ্চার কি কি সমস্যা হয়? অ্যাডেনয়েডের কারণে বাচ্চার 3 রকম সমস্যা হয়। নাকের সমস্যা হতে পারে, কানের সমস্যা হতে পারে এবং কিছু সাধারণ সমস্যা হয়। তবে এই সমস্যাগুলো অনেক সময় শুধু অ্যাডেনয়েডের কারণে হয়, শুধু টনসিলের কারণে হতে পারে, আবার আবার টনসিল অ্যাডেনয়েড দুইটার সম্মিলিত ইফেক্টের কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাগুলো কি কি? 1 নাম্বার, প্রথমে আসি নাকের সমস্যা কি কি হয়। নাকের সমস্যা যেটা হয়, বাচ্চাদের নাক সবসময় বন্ধ থাকে, বাচ্চারা যেন বারবার নাক টানে, নাকে সর্দি থাকে, অনেকের শ্বাসের সাথে শব্দ হয়, বিশেষ করে রাতে ঘুমানোর সময় শব্দ কিন্তু বেড়ে যায়। এই নাকের এই সমস্যাগুলো বাচ্চাদের হয়ে থাকে। অনেক সময় বাচ্চারা বলে মাথা ব্যথা করছে। এরপরে আসেন কানের কি কি সমস্যা হয় অ্যাডেনয়েডের কারণে। কানের সমস্যা হয়, এটা কিন্তু বুঝতে হবে যে আমাদের কানের একটা টিউব আছে, ইউস্টেশন টিউব। আমাদের বাইরে কানের যেমন একটা রাস্তা রয়েছে, তেমনি ভিতরে কানের কিন্তু আরেকটা রাস্তা রয়েছে যেটাকে বলে ইউস্টেশন টিউব। এই টিউবটা আমাদের মধ্যকর্ণ থেকে যে খোলে হচ্ছে নাকের পেছনে। নাকের পেছনে যে জায়গায় এই টিউবটা খোলে সেই জায়গাতেই কিন্তু অ্যাডেনয়েডটা বসে থাকে। সুতরাং এই অ্যাডেনয়েডের সমস্যার কারণে যখন এই টিউবে চাপ পড়ে বা টিউবের দিকে ইনফেকশনটা ছড়ায় যায়, তখন কিন্তু এটা কানেও ইফেক্ট ফেলে। কি কি ইফেক্ট ফেলতে পারে? 1 নাম্বার হচ্ছে কানে কিন্তু পানি জমতে পারে। কানে পানি জমলে বাচ্চার কি হবে? মাঝে মাঝে কান ব্যথা করতে পারে, কান দিয়ে পানি পুজে আসতে পারে। অনেক সময় বাচ্চারা কিন্তু কানে কম শোনে এবং আপনারা দেখবেন যে অনেক বাচ্চার স্কুল পারফরমেন্স কমে যায়। কারণ কি? সে ঠিক মতো শুনতে পায় না, আর মানুষ শুনতে না পেলে সে অ্যাক্টিভিটি করবে কিভাবে? এবং বাবা মা ডাক দিলে দেখা যায় বাচ্চা অনেক সময় দেরিতে জবাব দেয়, বা প্রথমবার ডাকলে হয়তো শোনে না, আরো জোরে ডাকলে তারপরে শোনে। সুতরাং কানে কম শুনতে পারে, কান দিয়ে পানি পৌঁছে আসতে পারে, মাঝে মাঝে কানে ব্যথা হতে পারে। এই সমস্যা গুলো কিন্তু অ্যাডেনয়েডের কারণে হতে পারে। তাহলে আমি নাকের সমস্যা বললাম, কানে কি কি সমস্যা বললাম, এরপর আরো কিছু সাধারণ সমস্যা হয়। সেটা কি হয়? দীর্ঘদিন মুখ হা করে শ্বাস নেওয়ার কারণে বাচ্চার ফেসে, মুখমণ্ডলে কিছু পরিবর্তন আছে। সেটা কি? 1 নাম্বার, মুখমণ্ডল লম্বাটে হয়ে যায়, মুখটা লম্বাটে হয়ে যায়, এলিপ্টিক্যাল ফেস। এরপর যেটা হয়, সবসময় একটা মুখ হা করা ভাব থাকে বাচ্চার। এবং দেখবেন যে এই আপার লিপ, উপরের যে আমাদের ঠোঁট, এটা যেন বাচ্চা একটু উঁচু হয়ে থাকে। দুইটা দাঁত, সামনের যে ইনসিসর টিথ, এই দুইটা দাঁত অনেক বড় দেখায়। এবং নাকটা অনেক সময় বসে যায়। সব মিলে আমরা যেটাকে বলি ইডিওটিক লুক, একটা বোকার মতো চেহারা বাচ্চার হয়ে যায়। এবং এইসব বাচ্চাদের কিন্তু কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ কম থাকে, এবং দেখা গেছে যে এসব বাচ্চাদের গ্রোথও কম হয়। টনসিল অ্যাডেনয়েড সমস্যা যেসব বাচ্চার ভোগে তাদের অনেক সময় বয়সের চেয়ে ওজন কম হয়, গ্রোথটা ঠিক মতো হয় না। সুতরাং অ্যাডেনয়েড কিন্তু বাচ্চাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, অনেক রকম সমস্যা করে। এখন এই অ্যাডেনয়েড কখন অপারেশন করতে হবে? আমি যে সমস্যাগুলো বললাম এই সব সমস্যার কারণেই কিন্তু অ্যাডেনয়েডের অপারেশন করতে হয়। আমরা অনেক সময় এক্স-রে করে দেখি, অ্যাডেনয়েডের গ্রেডিং করি 1 2 3 4। 1 আর 2 হচ্ছে সবচেয়ে ছোট সাইজ অ্যাডেনয়েডের, 3 4 সবচেয়ে বড়।
3-4 হলে কিন্তু বেশিরভাগ কিন্তু অপারেশন লাগে। তবে অনেক সময় অ্যাডিনোয়েডের গ্রেড 2 হলেও যদি সাথে টনসিল থাকে, দুইটার সম্মিলিত ইফেক্টের কারণে কিন্তু এইসব সমস্যা দেখা দিতে পারে। সুতরাং অ্যাডিনোয়েড ছোট হোক বড় হোক, আসলে এটা ইফেক্টটা দেখতে হবে কেমন, এবং তার সাথে টনসিল আছে কিনা, এই সব মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে অ্যাডিনোয়েড অপারেশন করব কিনা। এখন একটা কথা অনেক সময় প্রচলিত থাকে যে 12 বছর পর এটা ঠিক হয়ে যাবে। এই কথাটা কিন্তু একেবারে সত্য নয় যে 12 বছরের পরে সমস্যা আর থাকবে না। আমরা কিন্তু 18 বছর বয়স্ক, এমনকি 20 বছর 25 বছর বয়স্ক মানুষেরও অ্যাডিনোয়েড পেয়েছি। সুতরাং কথাটা পুরোপুরি সত্য নয়। আসলে বাচ্চার যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমরা 3 বছর থেকে এই অপারেশনটা করি। সমস্যা হলে অনেক সময় আরো আগেও কিন্তু করা হয়। এখন আপনি বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চা নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, বাচ্চা গ্রোথ হচ্ছে না, বাচ্চা কানে কম শুনছে, বাচ্চা মুখটা লম্বাটে হয়ে যাচ্ছে, বোকার মতো হয়ে যাচ্ছে, এইসব সমস্যা বাচ্চার হচ্ছে, আর আপনি যদি অপেক্ষা করেন যে 12-14 বছর বয়সে ঠিক হয়ে যাবে, ততদিনে বাচ্চার কিন্তু বেশ কিছু ক্ষতি হয়ে যাবে। সুতরাং যদি সমস্যা দেখা দেয়, যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু অপারেশন করতে হবে। এবং এই অপারেশনটা কিন্তু ইফেক্ট একবারে হাতে হাতে পাবেন। অপারেশন আমরা করে দিব, জাস্ট অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে, আপনাকে যখন দিয়ে দেওয়া হবে বাচ্চাকে, সাথে সাথে আপনি বুঝতে পারবেন বাচ্চার সব সমস্যা যেন চলে গেছে, বাচ্চার মুখ বন্ধ হয়ে গেছে, মুখ যেটা আগে হা করে থাকতো, শ্বাসের যদি শব্দ হয়ে থাকে দেখবেন কোনো শব্দ হচ্ছে না। এই সব সমস্যা কিন্তু হাতে নাতে ফল পাবেন। সুতরাং অনেকে অমূলক ভয় পান, অপেক্ষা করেন, করতে চান না, কিন্তু টনসিল অ্যাডিনোয়েড কিন্তু বাচ্চাদের মারাত্মক সমস্যা করে। সুতরাং যদি অপারেশনের প্রয়োজন হয়, তাহলে দেরি করা ঠিক হবে না। চিকিৎসকের সাথে পরামর্শ অনুযায়ী অপারেশনের ব্যবস্থা নিতে হবে। কারণ অনেক বাবা মা আমরা দেখেছি অপারেশনটা আটকে রাখেন, করতে চান না, বাচ্চা অনেক সমস্যা হয়। তারপরে একসময় যখন নিরুপায় হয়ে আমাদের কাছে এসে অপারেশনটা করেন, অপারেশন করার পর তারা বলেন, ডাক্তার সাহেব আগে কেন করলাম না, আমার বাচ্চাটা কি আরাম পাচ্ছে, এখন তো মনে হচ্ছে আগে করলে ভালো হতো। সুতরাং অ্যাডিনোয়েড সমস্যায় আপনার নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সব মিলিয়ে সিদ্ধান্ত নিন আসলে আপনার বাচ্চার জন্য কোনটা করণীয়। ভালো থাকবেন, ধন্যবাদ।